আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করা ঝুরা মাংস দিয়ে কিমা পরোটা। কিমা পরোটা সাধারণত কিমা দিয়ে করা হয়ে থাকে, তবে আজকে আমি এটা করব রান্না করা ঝুরা মাংস দিয়ে। চলে গেল কোরবানি ঈদ এবং ঈদের সময় যেটা হয়েছে যে বেশ বড় সড়ো একটা হাঁড়িতে করে কিন্তু মাংস রান্না করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে এই মাংসটা ধীরে ধীরে জাল করা হবে এবং এটা একেবারে গলে একদম ঝুরা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে এবং সেইটা কিন্তু খেতে খুবই টেস্ট। অনেকেরই পছন্দের তালিকায় আছে এটা। তো সেটা বানানো হয়েছে বাসায় বেশ অনেকখানি। তো আমি ভাবলাম এটা দিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাবো, আমি বেশ কয়েকটা নাস্তার আইটেম এটা দিয়ে করে দেখাবো। তো আজকে সেই গরুর মাংসের ঝুরাটা দিয়ে কিন্তু আমি কিমা পরোটা তৈরি করে দেখাবো। তো চলুন এটা কেমন করে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণে গরুর মাংসের ঝুরা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকের এই কিমা পরোটাটা তৈরি করে দেখাবো। আর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে পাতলা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এইটা দিয়ে আমি ভেবেছি যে আমার দুইটা চ্যানেলেই বেশ কয়েকটি নাস্তা তৈরি করে আমি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে দেখাবো, কারণ এটা অনেকটা পরিমাণে আমার বাড়িতে আছে আপাতত। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ময়দা, আটাও নিতে পারেন। আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর এখানে দিচ্ছি আধা চা চামচের একটু কম পরিমাণে লবণ, আর নিচ্ছি আমি এখানে 2 চা চামচ তেল। এবার ভালো করে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি বা একটু ময়াম করে নিচ্ছি। তো ময়াম করে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নেব। চাইলে হালকা কুসুম গরম পানিটাও দিতে পারেন, তবে আজকের এই পরোটাটা আমি একটু মুচমুচে চাইছি, তো সেজন্য আর কুসুম গরম পানি দিইনি। ওটা দিলে বেশি নরম হয়ে যাবে, মানে পরোটাটা একদম নরম হবে, সফট হবে। অতটা সফট আমি চাইছি না, একটু মুচমুচে চাইছি। এই জন্য আমি নর্মাল পানিটা একটু একটু করে দিয়ে একটা ডো এখানে মাখিয়ে নিচ্ছি। ওই যে পরোটার জন্য যেমন করে মাখাই তেমনই। তো প্রথম অবস্থায় এটাকে আমি মাখিয়ে নিলাম। খুব একটা মসৃণ কিন্তু এখন হয়নি, দেখেন। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে কিন্তু একদম মসৃণ হয়ে যাবে, একদম সুন্দর একটা ডো এখানে হয়ে যাবে। তো এখন আমি মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম এবং এটাকে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আগের তুলনায়। এবং এখন একবার ময়াম করে নিলেই কিন্তু বেশ মসৃণ একটা ডো আমার এখানে তৈরি হয়ে যাবে। এই যে দেখেন একদম মসৃণ সুন্দর একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। তবে আমি যেহেতু এই কিমা পরোটাটা সাইজেও একটু বড় বানাবো, আবার একটু মোটাও বানাবো, তার কারণ মাঝখানে মাংস দিতে হবে আর এক একটা পরোটার জন্য 2টা করে রুটি বেলতে হবে। তো সেজন্য আমি এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি আমাদের এই খামিরটাকে। সমান ভাগে ভাগ করে নিলাম। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু বেশ বড় বড় সাইজের লিচি এখানে হয়েছে। এগুলো প্যারার শেপে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি। আর এই পরোটাটার জন্য কিন্তু একটু 2 বার করে বেলতে হবে, এক একটা রুটি 2 বার করে বেলতে হবে। সেটা কেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু বেকারিতে বা রেস্টুরেন্টে যে পাওয়া যায় যেই পরোটাটা কিমা পরোটা, এমন করে কিন্তু বানানো হয়। আবার মাঝে মাঝে দেখবেন যে বেকারিতেও কিন্তু এটা পাওয়া যায়, সেটাও কিন্তু এইভাবেই বানানো হয়। তো সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে একটা প্যারা আমি এখানে নিলাম, নিয়ে বেশ খানিকটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলবো বেশ খানিকটা বড় করে। একটু বড় করে প্রথমে রুটিটা আমি বেলছি, পরের রুটিটাও সেই বড়ই হবে। আমি একটু বড় করে বেলে নিচ্ছি এটাকে। যেমন বড় হবে তেমন কিন্তু একটু পুরুও হবে, একদম পাতলা কিন্তু এটা হবে না। তো দেখেন এমন বড় করে একটা রুটি আমি বেলেছি, পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যেমন হবে। এইবার আমি এখানে একটু তেল ছড়িয়ে দিচ্ছি বা একটু তেল দিয়ে একটু হাত দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখেন তেলটা এইভাবে একটু ছড়িয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। অনেকগুলো লেয়ার হবে এই পরোটাটার মধ্যে, অনেকগুলো লেয়ার হবে। তো প্রথম পরোটাটা তো আমি বেলছি, তারপরে কিন্তু আবারও বেলতে হবে এটাকেই। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর মাঝখান থেকে ছড়িয়ে দিয়ে এইভাবে করে একটু কেটে নিলাম। এই কাজটি খুবই সহজ এবং ইন্টারেস্টিং। অসংখ্য লেয়ার হবে, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আনছি, প্রত্যেকটা কিন্তু একটা করে লেয়ার হবে এখান থেকে। তো এইভাবে করে আমি ঘুরিয়ে এনে এটাকে কোনো মতে একটু চেপে চেপে এক জায়গায় করে দিচ্ছি। দেখেন এটাকে আর খুব মানে জোরে সোরে লাগানোর কিছুই নেই, এভাবে একটু দিয়ে দিলেই হবে গুছিয়ে। এবার এইভাবে করে একটু চ্যাপটা করে দিলাম যেন একটা রুটি আমি বা একটা পরোটা যেন আমি এখানে বেলতে পারি, ঠিক এইভাবে দেখেন। এবার আবারও একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা পরোটা এখানে বেলে নিচ্ছি। অনেকগুলো লেয়ার কিন্তু ভেতরেই থাকবে, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে কিন্তু যখন পরোটাটা ছিঁড়বো তখন কিন্তু ভেতরে অনেকগুলো লেয়ার থাকে। আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা পরোটা এখানে বেলে নিচ্ছি। সাইজেও বড় হবে, বেশ খানিকটা মোটাও হবে এটা। আর ভেতরে তো অনেকগুলো পরত একেবারে লুকিয়েই আছে, দেখাই যাবে না সেটা বাইরে থেকে। দেখেন বেশ খানিকটা মোটা কিন্তু হয়েছে এই পরোটাটা।
এবার আমি যেই মাংসের যেই কিমা বা ঝুরাটা রেখেছি ওইটা এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এবং বেশ অনেকখানি করে দিয়ে দেবো এটা আমি। মাংসের ঝুরাটা এত বেশি মজাদার যে কম দিলে কিন্তু পরে আফসোস করা লাগবে। আর এমন না যে এটা দেওয়ার পর আবার বেলতে হবে, তেমন তো না। উপর থেকে আরও একটা পরোটা দিয়ে আমি এটা ঢেকে দেবো, তাই মাঝখানে বেশ খানিকটা পরিমাণে কিন্তু দেওয়া যাবে। একেবারে ইচ্ছে মতো আমি দিয়ে দিচ্ছি, অনেকটা দিয়ে দিচ্ছি, তবে সাইডে একটু জায়গা খালি রাখতে হবে, কারণ ওইখানে একটু পানি দিয়ে তারপর আটকে দিতে হবে। আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ঝুরা মাংস, এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এইবার আমি সাইড থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটা আর খুলে আসবে না ইনশাল্লাহ। তো একটা তো আমি বেলে দেখালাম, বাকিগুলো কিন্তু একইভাবে বেলে তারপর রেখে দিতে হবে যেন এইভাবে কাজটি তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো উপর থেকে আরও একটা পরোটা দিয়ে আমি এভাবে করে আটকে দিলাম, ওই পানিটার জন্য কিন্তু আটকে যাবে এটা খুব সুন্দরভাবে। আটকে দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু একটা পরোটা এখানে রেডি হয়ে গেল। তো আজকে কিন্তু মোট 2টা পরোটা আমি এখানে বানিয়ে দেখাচ্ছি, মানে 4টি লেচি দিয়ে 2টা পরোটা হবে। তো এটা হয়ে গেছে, আমি ভাজার জন্য চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি কিন্তু একটা প্যান গরম হতে দিয়েছিলাম, হালকা গরম হয়ে এলেই পরোটাটা এখানে দিয়ে দিতে হবে। তারপর যখন একটু হওয়া শুরু করবে, মানে একটু গরম হতে শুরু করেছে ভালো মতো, তখনই এখানে তেলটা দিয়ে দিতে হবে। তেল, বাটার, ঘি যেমন ইচ্ছা, যা কিছু ইচ্ছা আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিলাম, দিয়ে তারপর এটাকে ভাজবো। একদম কম আঁচে রাখবো চুলার আঁচটা, যেহেতু আমাদের পরোটাটা এমনিতেই অনেকগুলো লেয়ার, আবার মোটা, আবার ডাবল দিয়েছি। তো এটা যেন ভালো মতো একদম সুন্দরভাবে ভাজা হয়, সেজন্য কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে আবার পুড়েও যেতে পারে, যেহেতু এটা অনেক ভারী, পরোটাটা কিন্তু বেশ ভারী হয়েছে। তো এটাকে আমি একবার একটু উল্টে দিলাম, দিয়ে এবার যে সাইডগুলো সেগুলো একটু চেপে চেপে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, যেন কাঁচা থেকে না যায়। আরও একটু তেল দিয়ে দিলাম ওই পাশটার জন্য। তেলও খুব একটা বেশি লাগবে না, অল্প তেল হলেই কিন্তু হয়ে যাবে। চাইলে আপনি সেকেও নিতে পারেন শুকনো খোলায়, সেটাও পারেন। তবে আমার মনে হয় যে তেল দিয়ে ভাজলেই পরোটা, মানে পরোটার মতো হলেই এটা বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগে খেতে। আবার উল্টে দিচ্ছে এটাকে, বেশ ভারী এই পরোটাটা, তাই একটু ভালো মতো ভেজে নিতে হবে সাইডগুলো। দেখেন এভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিইনি, আমি মিডিয়াম থেকে লো হিটে করে রেখেছি। সুন্দর করে এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি, আর বাকি যে একটা পরোটা আছে সেটাও এখন ভেজে তারপর দেখাচ্ছি। আর এই যে পরোটাটা, এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। শুধু যে ঝুরা মাংস দিয়ে খেতে হবে তেমন তো না, এটা আপনি যে কোনো মাংসের কিমা দিয়েই করে নিতে পারেন। তবে আমি যেহেতু এখন কোরবানির পর অনেক বেশি মাংস আছে এবং এই মাংসটা ঝুরা করে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম। বেশ মজার একটা পরোটা কিন্তু হবে। তো একটু তুলে আমি সাইড থেকে দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। তবে যেহেতু পরোটাগুলো অনেক ভারী এবং বড়, একা না একটা খেয়ে কোনো মতেই শেষ করতে পারা যায় না, এতটাই বড় এটা। তো সেজন্য আমি এমন পিৎজার মতো করে কাটিং করে দিলাম, যে যেই কয়টা ইচ্ছা খেতে পারবে। তো এইভাবে করে কেটে তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, কারণ ভেতরে মাংসটা আছে সেটার জন্য। আর যদি ঠান্ডা হয়েই যায়, শুকনো খোলায় এটাকে আরেকবার একটু ভেজে নিতে পারেন, অথবা ওভেনে গরম করে নিলেই কিন্তু পুনরায় একদম মুচমুচে হয়ে যাবে, মজাদার হয়ে যাবে। তো এটাকে ভেঙে দেখালাম। আর এইটার কিন্তু মানে পরোটাটার মধ্যে এতগুলো লেয়ার পড়েছে, অনেকগুলো লেয়ার পড়েছে, এটার কারণে এটা আরও বেশি ভালো লাগে খেতে। দেখেন অনেকগুলো লেয়ার কিন্তু আছে এখানে। আপনি কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন, অনেকের ঘরেই কিন্তু এখন এই ঝুরা মাংসটা বানিয়ে রেখেছেন খাওয়ার জন্য, চাইলে এটা বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।